সুপ্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে দেখো সপ্তম শ্রেণীর 2.1-এর লাস্ট অঙ্কটা, অর্থাৎ আমাদের এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা আমরা আজকে করব। দেখো এখানে বলেছে সুলাইমান এবং সালমানের আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? অর্থাৎ এখানে দেওয়া আছে সুলাইমান এবং সালমানের আয়ের অনুপাত, সালমান এবং ইউসুফের আয়ের অনুপাত। যেহেতু আমাদের কিন্তু কমন একটা নাম আছে সালমান, দুই জায়গায় তার অনুপাত দেওয়া আছে, তাহলে এখানে আর বলছে কিন্তু সুলাইমানের আয়ের অনুপাত। এটা আগের অঙ্কগুলোর মতো না, একটু পরিবর্তন। দেখো আমরা কিভাবে করব, এটাও কিন্তু সহজ। সমাধানটা আমরা কিভাবে করব, আমরা লিখে নিব সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত কত? 5:7। এবং দেওয়া আছে কি সালমান ও ইউসুফের আয়ের অনুপাত দেওয়া আছে 4:5। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কি দেওয়া আছে, এখানেও আছে সালমান, এখানেও সালমান। তাহলে আমরা মিশ্র অনুপাত তৈরি করতে গেলে কি করব, এই সালমানের অনুপাতটা এই অনুপাতের দুইটার সাথে গুণ করব এবং এখানকার সালমানের অনুপাতটা এই অনুপাতের সাথে এসে দুইটার সাথে গুণ করব। সেটা কেমন দেখো, 5:4 অর্থাৎ 28। এখানেও একই রূপ, 4×7 অর্থাৎ 28:35। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম কি সুলাইমান, সালমান এবং ইউসুফের অনুপাতটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা একটু লিখে নিতে পারি যে তাদের কি সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ, অর্থাৎ কি আসবে, আমরা লিখতে পারি সুলাইমান আছে, সুলাইমানের নিচে সুলাইমান লিখলাম, আছে 20, তারপরে আছে সালমান 28 আর ইউসুফ 35। এই আমরা তিনজনের অনুপাত পেয়ে গেছি। এরপরে আমাদের কাজ কি বলেছে, ইউসুফের আয় কত সেটা নির্ণয় করতে। অর্থাৎ এখানে দেওয়া আছে সুলাইমানের আয়টা দেওয়া আছে আর ইউসুফের আয়টা বের করতে হবে। তাহলে আমাদের এখন কাজে লাগবে কি সুলাইমান এবং ইউসুফ। দেখো আমরা এরকম কিন্তু লিখতে পারি, যেমন কি লিখতে পারে যে সুলাইমানের আয় অনুপাত ইউসুফের আয় ইকুয়াল কি থাকবে, তাহলে সুলাইমানেরটা হচ্ছে 20:35, তাই তো? এটা তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা কিন্তু অনুপাত যেহেতু আমরা ভাগ আকারে লিখতে পারি। ভাগ আকারে লিখতে পারলে কি লেখা যায়, সুলাইমানের আয় ভাগ ইউসুফের
আই। কি হবে এখানেও উপরে 20 নিচে 35। আমাদের বের করতে হবে কি ইউসুফের আয়, তাহলে ইউসুফের আয়টা বের করতে হবে। আর দেওয়া আছে সোলাইমানের আয়টা, ঠিক আছে। তাহলে আমরা সোলাইমানের আয়টাকে সংখ্যা যদি লিখে ফেলতে পারি, সোলাইমানের আয় হচ্ছে কত, প্রশ্নে দেওয়া আছে 120 বাই ইউসুফের আয়। এখন আমাদের এখন শুধুমাত্র বের করতে হবে কি ইউসুফের আয়টা, তাহলে আমরা একটু করে নিতে পারি। দেখো এখানে কি করতে পারি, আমাদের বের করতে হবে ইউসুফের আয়। তো ইউসুফের আয় অর্থাৎ কি, আমরা যদি আর গুণন করি তাহলে ইউসুফের আয়ের সাথে 20 গুণ হবে। দেখো আমরা সেটাই সেইভাবেই করে দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা যে আর গুণন করলে এটার সাথে এটা গুণ হবে। যেহেতু আমরা ইউসুফের আয়টা বের করবো, এজন্য আমরা ইউসুফের আয়টাকে বাম পাশে রাখার জন্য আগে এটা গুণ করলাম, পরে আসলো 120 গুণ 35, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। বা ইউসুফের আয় সমান কি হবে 120 গুণ 35, আর এই 20 এখানে কি আছে গুণ আকারে আছে, এদিকে এখানে গেলে ভাগ হয়ে যাবে। তো দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 6 কুড়ি 120। তাহলে এবার আমরা এটা গুণ করে দিলে পাবো 531, 3 4 18, 3 21, 210 টাকা। তো দেখো আমরা কিন্তু ইউসুফের আয়টা পেয়ে গেছি। অতএব ইউসুফের আয় তো 210 টাকা। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা করে ফেললাম। এটাই সর্বশেষ অঙ্ক এবং বেশ সহজেই কিন্তু আমরা করে ফেলেছি। আমরা আগামীতে এই অধ্যায়ের উপরে একটা এমসিকিউ পরীক্ষা রাখবো। তোমরা চাইলে সেই পরীক্ষায় অংশগ্রহণ করে সেটাতে অ্যান্সার করতে পারো। এখানে পেয়ে যাবে, আমাদের এই পেজটা ফলো করে রাখবে, তাহলে এই পেজে তোমরা পেয়ে যাবা যে এমসিকিউ টেস্ট। তোমরা সবাই সেটাতে অংশগ্রহণ করতে পারবে। তাহলে তোমরা এমসিকিউর জন্য রেডি হও। আগামী দিন আমরা এই অধ্যায়ের একটা এমসিকিউ পরীক্ষা নিব, তোমরা সেটাতে আশা করি অংশগ্রহণ করবে। আর আমরা পরবর্তীতে আমাদের কিন্তু 6 থেকে 10 পর্যন্ত এখানে আমরা সব ক্লাসেরই বিজ্ঞান গণিত এগুলো দেখাই। এবং আগামী দিন আমাদের ক্লাস 8-এর যে বৃত্তি পরীক্ষা হয়েছে 2025-এ, সেই বৃত্তি পরীক্ষার প্রশ্নের সমাধান করব ধারাবাহিকভাবে। আশা করি সবাই আমাদের সাথে থাকবে, তাহলে তোমরা সেগুলোর সমাধান খুব সহজেই বুঝতে পারবে। যেখানে বুঝতে না পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো।